গাছে নতুন পাতা এবং নতুন নতুন ফুল ফোটানোর জন্য মরা ডাল, শুকনো ফুল এবং আগাছা ছেটে দিতেই হয়। ঠিক তেমনি জীবনে পুরনো কষ্ট, বিষাক্ত সম্পর্ক বা মেয়াদ উত্তীর্ণ স্বপ্নগুলোকে ছেটে ফেলা দরকার, যাতে করে নতুন সম্ভাবনার জায়গা তৈরি হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ অনেকদিন পর ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। এটা একটা মিনি গার্ডেনিং ব্লগ বলতে পারো। প্রচন্ড রোদ্দুরের মধ্যে বারান্দা বাগানে কাজ করতে আমার বেশ ভালো লাগে, যদিও এইভাবে আধা ঘন্টা কাজ করার পরে আয়নার সামনে নিজেকে আর চেনাই যায় না। এনিওয়ে, প্রথমে কথা হচ্ছিল আগাছা নিয়ে। তো আগাছা নিয়ে আমার দর্শনটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা হয়তো জানো না, আমি কিন্তু দর্শনের স্টুডেন্ট। একটা সময় ছিল যখন আগাছা তুলে ফেলতেও আমার ভীষণ মায়া লাগতো। আমার মনে হতো ওরা তো আমার কাছে দুধ ভাত চাচ্ছে না, জাস্ট একটু জায়গায় তো দখল করে আছে। বাট ইটস নট অ্যাজ সিম্পল অ্যাজ আই থিঙ্ক ইট ইজ। কারণ সবকিছু সঙ্গে নিয়ে চললে নতুন কিছু গজানোর জায়গায় তো আর থাকে না। ঠিক তেমনি আমাদের জীবনে এমন অনেক আগাছা শুধুমাত্র জায়গাটাই দখল করে আছে। সেই মরা ডালগুলোতে কখনোই নতুন পাতা গজাবে না, কিন্তু তার বিষাক্ত কাঁটা আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাবে। তাই নিজেকে ভালো রাখতে চাইলে সময় থাকতে থাকতে ছেটে ফেলো জীবনের সেই সব শুকনো অংশগুলো, যেগুলো আর কোনোদিনও ফুল এনে দেবে না। পুরনো কষ্ট, ফেলে আসা মানুষ বা ব্যর্থতা, এগুলোই তো মনের আগাছা। যত ধরে রাখবে নতুন সম্ভাবনা তত নষ্ট হবে। ছেটে ফেলো। হতেও তো পারে সেই আগাছার জায়গাটা থেকেই নতুন কিছু জন্ম হবে, আর তোমার মনে আবারও বসন্ত বয়ে যাবে। এনিওয়ে, কথা বলতে বলতে অনেক আগাছা কিন্তু ছেটে ফেলেছি, আর কিছু রিপোর্টিংও করে ফেলেছি। এখন আমার বারান্দা বাগান সম্পূর্ণ আগাছা মুক্ত, সেই সাথে আমার মনটাও।